হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি ইউরো 2024 এর সেমিফাইনাল লিগে। তো কোয়ার্টার ফাইনাল ইতিমধ্যে হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে 4টে ম্যাচ হয়ে গেছে। 8টা টিমের থেকে 4টে টিম চলে এসেছে সেমিফাইনালে। তাদের দুটো ম্যাচ ফিক্স হয়ে গেছে 4টে টিমের মধ্যে। আলোচনা করা যাক সেমিফাইনালে। তো গাইস, ফার্স্ট ম্যাচ ছিল স্পেন ভার্সেস জার্মানি, ঠিক আছে, যেটা স্পেন 2-1 জিতেছে। কিন্তু ম্যাচটা 2-1 জিতেছে ঠিকই স্পেন, বা ডমিনেট করেছে ম্যাচটা, কিন্তু ম্যাচটা অতটা সহজ ছিল না। তো ম্যাচটা ছিল 5 জুলাই রাত 9:30 থেকে। তো স্পেন ফার্স্টে গোল মারে, ঠিক আছে, এই 51 মিনিটের মাথায় ড্যানি অলমো গোল মারে। তারপর হচ্ছে অ্যাসিস্টে উইসি গোল করে, ঠিক আছে, 89 মিনিটে। তারপর মরিনো 119 মিনিটের মাথায়, ঠিক আছে, গোল করে, ঠিক আছে। আর ড্যানি কারভাজাল 120 মিনিট প্লাস 6 মিনিটের মাথায়, ঠিক আছে, রেড কার্ড পায়। তো খেলাটা প্রথমে 1-0তেই ছিল, প্রায় সবাই ভেবেছিল স্পেন রেগুলেশন টাইমেই জিতে যাবে, ঠিক আছে, 1-0 গোলে। বাট শেষ মুহূর্তে 90 মিনিটের মাথায় 89 মিনিটের সময় গোল মারে, ঠিক আছে, উইজে। তো তারপর হচ্ছে আর 4 মিনিট অ্যাডেড টাইম দেয়, তাতেও কিছু হয় না। তারপর 15-30 মিনিটের এক্সট্রা টাইমের খেলা হয়, সেখানে 119 মিনিটের মধ্যে ড্যানি অলমোর অ্যাসিস্টে মরিনো গোল করে, ঠিক আছে। তারপর সেকেন্ড ম্যাচ ছিল হচ্ছে ফ্রান্স ভার্সেস পর্তুগাল। পুরো ম্যাচ ড্রই হয়, পুরো ম্যাচ রেগুলেশন টাইম এক্সট্রা টাইমের পর 0-0 থাকে, ঠিক আছে। চান্স বেশি পর্তুগাল পেলেও কোথাও না কোথাও, কিন্তু ফ্রান্সও কিছু চান্স পেয়েছে, কিন্তু শেষ ম্যাচ 0-0 যায় আর ম্যাচ পেনাল্টি শুট আউটে যায়। তো ম্যাচ ছিল 6 জুলাই, ঠিক আছে, রাত 12:30 থেকে, যেটা রাত 12:30 থেকে শুরু হয়, রাত 6 জুলাই। আর যেটা পর্তুগাল আর ফ্রান্সের মধ্যে 0-0। তো ম্যাচটা কোথাও না কোথাও হাড্ডাহাড্ডি হতো, ঠিক আছে, সবাই জানে, বা আমরা সবাই ভেবেছিলাম এই ম্যাচটা ফাইনাল বা সেমিফাইনালে দেখা যাবে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, শেষে ম্যাচটা 0-0তে শেষ হয় আর শুট আউটে হয়, ঠিক আছে। তো শুট আউটে 3-5 ফ্রান্স জিতে যায়। আর একটাই গোল মিস করে জাও ফিলিক্স, যেহেতু 5টা মেরে দেয়, তো লাস্ট পেনাল্টিটা নিতেও হয়নি, ডাইরেক্ট ফ্রান্স চলে যায়, ঠিক আছে, সেমিফাইনালে। আর ম্যাচটা খুব সমানে হলেও, ঠিক আছে, কোথাও পর্তুগাল চান্স পেয়েছে আর চান্স পেয়েও মিস করেছে। তো সেটা ভাবার বিষয়, ঠিক আছে, এত স্টার থাকা সত্ত্বেও এরা কি করে চান্স পেয়ে মিস করছে। যদিও ফ্রান্স আতিপাতি টিম না, কিন্তু এটা কিন্তু ওই যে বলে না যে স্টার হলে আমাকে দেখ, কিন্তু হয়নি। যাই হোক, আর একটা কথা যে ফ্রান্স এখনো অব্দি ওপেন প্লে থেকে গোল পায়নি, ঠিক আছে। ফ্রান্স এখনো অব্দি 3টে গোল করেছে, তার মধ্যে 2টো অন গোল, একটা পেনাল্টি থেকে এসেছে। তো সেট পিস থেকে যেটাও এসেছে সেটাও পেনাল্টি, না ফ্রি কিক, না কর্নার, না থ্রো, এইসব কিছু থেকে আসেনি। তো এটা ফ্রান্সকে ভাববার বিষয়। তাও ওপেন প্লে থেকে গোল না করেও তারা সেমিফাইনালে চলে গেছে, ঠিক আছে। তো ফ্রান্সের স্পেনের খেলা হবে ফার্স্ট সেমিফাইনাল। আর তারপর থার্ড কোয়ার্টার ফাইনাল ছিল ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড, ঠিক আছে। তো সেটা 6 জুলাই রাত 9:30 থেকে শুরু হয়, ঠিক। তো ফার্স্ট সুইজারল্যান্ড গোল মারে, ঠিক আছে, এমবোলো 75 মিনিটের মাথায় গোল মারে, ঠিক আছে। ঠিক তার 5 মিনিটের মাথায় সাকা 80 মিনিটে গোল করে। তো এটা রেগুলেশন টাইমেই 1-1 শেষ হয়। এমনকি এক্সট্রা 15 অ্যাডেড টাইমে, 30 মিনিটের অ্যাডেড টাইমেও সেই সেম 1-1 থাকে। লাস্টে পেনাল্টি শুট আউটে 5-3 ইংল্যান্ড জিতে যায়, ঠিক আছে। একটাই সেভ দেয় পিকফোর্ড, ঠিক আছে। আর বাদবাকি সবাই, সুইজারল্যান্ড আর ইংল্যান্ড সবাই গোল করে। তো তাই জন্য লাস্ট শুটটা সুইজারল্যান্ডকে নিতে হয়নি। তারপরের ম্যাচ ছিল হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস টার্কি, ঠিক আছে, যেটা ছিল 7 জুলাই, ঠিক আছে, রাত 12:30 থেকে, ঠিক আছে। তো ফার্স্ট সেকেন্ডই, ঠিক আছে, 35 মিনিটের মাথায় গোল করে দেয়। তারপর দিয়ে ডিভার 70 মিনিটের মাথায় সেটা ইকুয়ালাইজ করে, এবং লাস্টে গ্যাকপোর গোলের মারে, সেটা হচ্ছে কিছুভাবে মুলডুর পায়ে লেগে ঢুকে যায়। তো সেটা ওজি গোল দেওয়া হয়, গোল দেওয়া হয় 76 মিনিটের মাথায়, ঠিক আছে। আর লাস্টে 90 + 6 মিনিটের মাথায় রেড কার্ড পায় ইয়ালিনপুর। তো শেষমেশ 2-1 টার্কি যেতে ফুল টাইম হুইসেলের পর। তো সেটা নেদারল্যান্ড ভার্সেস ইংল্যান্ড হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল। এবার ফার্স্ট সেমিফাইনাল হবে 10th জুলাই রাত 12:30 থেকে স্পেন ভার্সেস ফ্রান্স, 11 জুলাই 12:30 থেকে নেদারল্যান্ড ভার্সেস ইংল্যান্ড, ঠিক আছে। এই দুটো সেমিফাইনাল হবে। তো স্পেন ভার্সেস ফ্রান্স, আমার মনে হয় কোথাও না কোথাও স্পেন জেতার চান্স আছে। স্পেন 55 আর ফ্রান্সকে আমি 45 দেবো। আর হচ্ছে নেদারল্যান্ডস আর ইংল্যান্ড, আমি নেদারল্যান্ডসকে হাই রাখছি, ঠিক আছে। 2-1 নেদারল্যান্ডস জিতবে। আমি এটা প্রায় 60-40 দিচ্ছি, নেদারল্যান্ড 60 আর ইংল্যান্ড 40। কারণ ইংল্যান্ড সেই খেলাটা খেলতে পারছে না, শুধু খেলতে পারছে না, তাদের স্ট্র্যাটেজিও আমি বুঝতে পারছি না। কোথাও না কোথাও লুক শয়ের যে ভাইটাল রোলটা করে সেটা পাচ্ছে না। তো যাই হোক, তো এই ম্যাচটা ইংল্যান্ড হারবে, নেদারল্যান্ড জিতবে। আর স্পেন ভার্সেস ফ্রান্স, স্পেন একটু আপার হ্যান্ড, বাট আমি মনে করি যে শুট আউটে গেলে সেটা যে কেউ জিততে পারে শুট আউটে। কারণ গোলকিপার ছাড়াও প্লেয়ারদের ওপরও চাপের শট বাইরে মেরে দেয়, ঠিক আছে, বা হাতে মেরে দেয়, এটাও হয়। তো সেই জন্য, তো যাই হোক, এবার আমার মনে হয় কোথাও না কোথাও স্পেন ভার্সেস নেদারল্যান্ডস ফাইনাল হবে। আমার প্রেডিক্ট হিসাবে পর্তুগাল ফুটে গেছে। তো যাই হোক, আর পর্তুগাল নিজেদের দোষেই ফুটে যায়। এত চান্স পাওয়ার পর যদি তারা গোল না করতে পারে, ঠিক আছে, জর্জিয়ার এগেনস্টে গোল করতে পারেনি, স্লোভেনিয়ার মতন টিমের এগেনস্টে গোল করতে পারেনি, ঠিক আছে। ফ্রান্স নয় তাও ভালো টিম, বাট এত 3টে পরপর ম্যাচে গোল করতে পারেনি, দিয়ে তারপরেও যদি কেউ সেমিফাইনাল চলে আসে, যেটা ফ্রান্স যদিও করেছে, বাট তাও। তো এটা ইউরোর প্রেডিকশন। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন। আমি আমার যথাযথ চেষ্টা করব, প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্লিজ।